তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা গ্রামে পঞ্চানন সেন নামে ১৭০০ শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। তার দুই পুত্র হেমশঙ্কর এবং জয়শঙ্কর এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। কবি কাজী নজরুল ইসলাম এই ভবনে বসে প্রেম করেছিলেন প্রমীলা দেবীর সঙ্গে এবং এখানেই তাদের বিবাহ সম্পন্ন হয়। বন্ধুরা, যারা ভ্রমণ প্রতীক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, বিশেষভাবে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও এবং প্রাচীন স্থাপনা নিয়ে কাজ করার সহযোগিতা করার জন্য। তাহলে বন্ধুরা, চলুন আমরা আজ তেওতা জমিদার বাড়ি ঘুরে দেখব এবং জানার চেষ্টা করব এখানকার ইতিহাস। জনশ্রুতি আছে পঞ্চানন সেন একসময় অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন। উনি দিনাজপুরে গিয়ে তামাকের উৎপাদন এবং তামাক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন এবং প্রচুর টাকা পয়সা অর্জন করেন। সেই টাকা দিয়ে উনি এই তেওতা জমিদার বাড়ি নির্মাণ করেন। এই জমিদার বাড়িতে ৫৫টি কক্ষ রয়েছে। রয়েছে একটি ৭৫ ফুট উচ্চতার নাট মন্দির, রয়েছে অনেকগুলো মঠ এবং বিশাল দিঘি। এই দিঘির দুপাশে শান বাঁধানো ঘাট রয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে প্রচুর দর্শনার্থী আসে এই প্রাচীন জমিদার বাড়িটি দর্শন করতে। ঢাকার অতি নিকটে হওয়ার জন্য সকালে এসে বিকেলেই ফিরে যাওয়া যায়। ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ এসে বা আরিচা ঘাটে এসে তারপর লোকাল অটো বা রিকশায় করে আপনি এই ভবন বা এই তেওতা জমিদার বাড়িতে চলে আসতে পারবেন। যারা প্রাচীন স্থাপনা ভালোবাসেন, জমিদার বাড়ি দেখতে ভালোবাসেন, তারা সপরিবারে আসতে পারেন। এই সুদৃশ্য মোঘল স্থাপত্যে নির্মিত এই ভবনটি সত্যি অসাধারণ। এই সেই দিঘি, বিশাল দিঘি, শান বাঁধানো ঘাট, রয়েছে অনেকগুলো মঠ, নাট মন্দির ৭৫ ফিট উঁচু, এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। ভবনটি অবস্থা ভগ্নদশা, যা আপনারা দেখতে পাচ্ছেন, ধ্বংসের দ্বার প্রান্তে। তবুও দেখার মতো রয়েছে অনেক কিছুই। অসাধারণ শিল্পকর্ম দিয়ে এই নাট মন্দিরটি তৈরি করা হয়েছিল এবং যা এখন অক্ষত অবস্থায় টিকে আছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই তেওতা জমিদার বাড়ি। এই তেওতা জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর বাবা বসন্ত সেনের বাড়ি। বসন্ত সেনের ভাইপো বীরেন সেনের সঙ্গে বিদ্রোহী কবির ছিল সখ্যতা এবং কবি নজরুল এখানে যাতায়াত করতেন অবাধে। শোনা যায় বীরেন সেনের সঙ্গে সখ্যতার কারণে প্রমীলা দেবীর সঙ্গে পরিচয় গড়ে ওঠে এবং একসময় প্রেম ও পরিণয়। এই তেওতা বাড়িতে বসেই বিদ্রোহী কবি লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, বিখ্যাত গানটি।
তেওতা জমিদার বাড়ি ৮ একর জায়গার উপরে নির্মিত। মোগল এবং ইউরোপীয় স্থাপত্যে নির্মিত হওয়ার কারণে এর সৌন্দর্য অসাধারণ। শুধু দেশি নয়, বিদেশি পর্যটকরাও এখানে এই জমিদার বাড়িটি দেখতে আসে। মানিকগঞ্জে অনেকগুলো জমিদার বাড়ি রয়েছে, তার মধ্যে এই তেওতা জমিদার বাড়ি অসাধারণ এবং বেশি পরিমাণ পর্যটক এখানে আসে। ভবনটি জীর্ণ দশা দেখে সত্যিই মন খারাপ হয়ে যায়। এক সময় কি জৌলুস ছিল, এখন কঙ্কালসার হয়ে গেছে। আমার অনেক ভালো লেগেছে, তাই আমি উপস্থাপন করলাম আমার দর্শকদের উদ্দেশ্যে। জানি না আপনাদের কেমন লাগছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা প্রাচীন স্থাপনা, বিশেষ করে প্রাচীন জমিদার বাড়ি, রাজবাড়ি, প্রাচীন মসজিদ, মন্দির, প্রাচীন দিঘি দেখতে পছন্দ করেন, তারা ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এই তেওতা বাড়িটি ঘুরে দেখার জন্য। বিশেষভাবে অনুরোধ করব, ভ্রমণ স্বাস্থ্যের জন্য ভালো, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটায় এই ভ্রমণ। তাই সময় পেলে নিজে এবং পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ুন বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।